আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। প্রিয় দর্শক, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানব মা আলিফ জবর মায়ের বিভিন্ন ব্যবহার। প্রথমে আমরা জানব মা অর্থ কি অথবা হট। যেমন এটা কি, এটি জুমলাতুল ইসমিয়া, এটির অর্থ হলো হোয়াট ইজ দিস। এটি আরবিতে বলা হয় মা হাজা, এটা কি। তারপর তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। মাসমুকা, এখানে পুরুষের ক্ষেত্রে কা আর মহিলা হলে কি। কাজেই মা হট অর্থে বা কি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। 2 নম্বরে জানব মা না অথবা নট অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এখানে প্রথমে আমরা দেখব জুমলাতুল ইসমিয়ার ক্ষেত্রে মায়ের ব্যবহার নট অর্থে। যেমন তুমি ছাত্র নও, এটি একটি নাম প্রধান বাক্য, যাকে ইংরেজিতে বলা হয় নমিনাল সেন্টেন্স আর আরবিতে বলা হয় জুমলাতুল ইসমিয়া। ইউ আর নট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র নও। তাহলে এটির আরবি হলো মা আনতা তালিবুন, এটি একটি জুমলাতুল ইসমিয়া। আবার জুমলাতুল ফেইলিয়ার ক্ষেত্রেও মা নট অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমি খাবার খাইনি, আই ডিড নট ইট ফুড। তাহলে মা আকালতু তাআমা, আমি খাবার খাইনি। কাজেই মা দ্বারা জুমলাতুল ইসমে জুমলাতুল ফেইলিয়া দুটি নেগেশন করা যায়। তৃতীয় যে মায়ের ব্যবহার শিখব সেটি হলো মা যা বা যা কিছু, হট, হুইচ, দ্যাট, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন উদাহরণটি যে লক্ষ্য করি, আসমান জমিনে যা কিছু আছে তা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ ক্রিয়েটেড অল হট ইন দি হেভেন্স অ্যান্ড ইন দি ওয়ার্ল্ড। তাহলে এটার আরবি হলো খলাকাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান সমূহ এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ সৃষ্টি করেছেন। কাজে এখানে মা অর্থ হলো যা কিছু, মানে হট। এটি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। বারাকাল্লাহু ফিকুম, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ আপনাদের কল্যাণ দান করুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।